Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আমি রোজকারের মতন আজকে চলে এসেছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলো থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন। যারা আমার ভিডিও দেখছো তারা অলরেডি জানো, তারা অলরেডি হয়তো আমার এই কথাগুলো শুনে বোর হয়ে যাও, বাট আমাকে বলতে হবে নতুন স্টুডেন্টদের জন্য। সো ভিডিওটা শেষ অবধি দেখবে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ পাবে যেগুলো তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে বা কোনো ডাউটস থাকলে প্রশ্ন থাকলে সেটা জানিও। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সব কথা তো হলো, তোমাদের জন্য যে গুড নিউজটা আছে যেটা আমি অলরেডি আগের দিন বলেছি বাট আজকে আমি ডিটেলে বলে দিই। সেই জিনিসটা কি সেটাই দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 2020 জানুয়ারি টু জুন, যেটা 6 মাসের কি কি টপিকস দিচ্ছে আমাদের পুরো নোটসটাতে, সেটা হচ্ছে 1200 খানা এমসিকিউ প্লাস এক্সট্রা 800 খানা কোশ্চেন তো থাকছেই। কি কি থাকছে? ইম্পর্টেন্ট ডেজ থাকছে, প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস থাকছে, পদ্মা অ্যাওয়ার্ডস থাকছে, ক্যাবিনেট মিনিস্ট্রি, সিএমএস এন্ড গভর্নর্স, সিএমস মানে চিফ মিনিস্টার বুঝতেই পারছো, বুকস এন্ড অথর্স, গভর্নমেন্ট স্কিম, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, হেডকোয়ার্টার, ক্যাপিটাল এন্ড কারেন্সি, অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস ভেনিউ, রিসেন্ট যত ডেথস হয়েছে, মানে এভরিথিং 1200 প্লাস এক্সট্রা 800 মানে 2000 খানা কোয়েশ্চেন পাচ্ছ তোমরা। আর কত প্রাইজে পাচ্ছ? অনলি 25 রুপিস। তোমরা তো রাস্তায় বেরিয়ে 25 রুপিস হয়তো ফুচকা খেয়েই কাটিয়ে দিচ্ছ, তো সেটা দিয়ে তোমরা 6 মাসের কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। আর যেটা জুলাই টু ডিসেম্বর সেটা খুব জলদি আসবে, এসে গেলে আমি তোমাদেরকে নোটিফাই করে দেবো। তো অবশ্যই এটা কোথায় পাবে বললামই না, ডিসক্রিপশনে যাবে, ওখানে লিঙ্ক আছে, ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, নিয়ে অবশ্যই পড়ে ফেলো, একবার জাস্ট রিভাইজ করে ফেলবে, একদম জাকাস। চলো ক্লাস স্টার্ট করি, আর কোনো কথা হবে না, সোজা চলে যাই ক্লাসে। সেটা হচ্ছে গিয়ে মঙ্গলেশ দাবরাল 72 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মানে উনি প্রয়াত হয়েছেন। তিনি কোন ভাষার কবি ছিলেন? কোন ভাষার আর কি কবিতা লিখতেন? হিন্দি, মালায়ালাম, ইংরেজি নাকি বাংলা? নাম শুনে অনেকে মালায়ালাম মেরে দেবে উত্তরে না জেনে, কিন্তু উত্তর হচ্ছে হিন্দি। বিশিষ্ট হিন্দি কবি ও সাংবাদিক মঙ্গলেশ দাবরাল 72 বছর বয়সে মারা গেলেন। কোভিড পরবর্তী জটিলতা ছিল তার মধ্যে, তাই জন্য তিনি মারা গেছেন। আর তার কবিতা সংগ্রহ হাম জো দেখতে হ্যায় এর জন্য 2000 সালে তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন মুভ করি। পরবর্তী প্রশ্ন, তরুণ গণিতবিদদের জন্য কে 2020 রামানুজন পুরস্কার পেয়েছে? গণিতবিদের জন্য ম্যাথামেটিশিয়ান ক্যারোলিনা আরাউজো, সি.এস. সসেদ্রি, তারপর হচ্ছে গিয়ে গোপাল স্বামী, কস্তুরী রঞ্জন, মেরিক লুকাস রিজনভেল। মানে আমার নিজের বলতে গিয়ে দাদু ভেঙে যাচ্ছে, বাট মনে রাখতে হবে শুধু একটাই, সেটা হচ্ছে গিয়ে ক্যারোলিনা আরাউজো। এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার, এটাই মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন, মানে এটা ডিটেলস দেখিনি। তরুণ গণিতবিদদের জন্য 2020 সালে রামানুজন পুরস্কারটি ব্রাজিলের রিও ডি জেনেরিও খাঁটি এবং ফলিত গণিতদের ইনস্টিটিউট থেকে গণিতবিদদের ডক্টর ক্যারোলিনা আরাউজোকে দেওয়া হয়েছিল। ভালো কথা, জেনে নিলাম। তাহলে গণিতবিদদের জন্য কাকে দেওয়া হয়েছিল? ক্যারোলিনা আরাউজো। তার পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি মারা যাওয়া ওস্তাদ দেবু ছিলেন কিসের সঙ্গে জড়িত? রাজনীতিবিদ ছিলেন, সাংবাদিক ছিলেন, সুরকার ছিলেন নাকি সমসাময়িক নৃত্যশিল্পী ছিলেন? তিনি ছিলেন নৃত্যশিল্পী। এখানে ডিটেলস আমার কাছে কিছু নেই, জাস্ট জানলেই হবে উনি কোন ফিল্ডে ছিলেন। 4 নম্বর প্রশ্ন, প্রশ্নে কি বলছে? 2020 সালের তালিকায় নিচের মধ্যে যে 50 জন, মানে 50 জনের যে এশিয়ান সেলিব্রিটি লিস্ট হয় সেখানে শীর্ষে কে রয়েছে? অপশন রয়েছে যুবরাজ সিং, আমির খান, বিরাট কোহলি না সোনু সুদ। উত্তর দেওয়াটা একটু কঠিন হলেও অপশন উত্তর হচ্ছে সোনু সুদ। সোনু সুদকে কিন্তু আরো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, যেটা আমি বলেছিলাম কেন দেওয়া হয়েছিল। কোভিড এর টাইমে উনি অনেক হেল্প করেছিলেন ইমিগ্রেন্ট ওয়ার্কার্সদের বাড়ি পৌঁছাতে, তো সেটা মনে রাখতে হবে। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যেখানে কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে।
অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয় এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে, তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে, তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। ডিটেলসে কি আছে? ভারতীয় অভিনেতা সোনু সুদ যুক্তরাজ্য ভিত্তিক ইস্টার্ন আই সংবাদপত্র দ্বারা প্রকাশিত 2020 সালের তালিকায় প্রথম ধরন মানে একদম প্রথম ধাপের দিকে রয়েছেন সোনু সুদ। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নে চলে যাই। 2020 সালে 10ই ডিসেম্বর কোন দেশের সাথে ড্রাগ কন্ট্রোল সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করে ভারত? অপশনস রয়েছে নাইজেরিয়া, মালদ্বীপ, নেপাল, মায়ানমার। উত্তর হচ্ছে মায়ানমার। ওষুধ নিয়ন্ত্রণ সহযোগিতা সম্পর্কিত পঞ্চম ইন্ডিয়া মায়ানমার দ্বিপাক্ষিক বৈঠক কার্যত 10ই ডিসেম্বর 2020 অনুষ্ঠিত হয়েছিল। ভারতের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এবং মায়ানমার ড্রাগ অপব্যবহারের নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির মধ্যে এই বৈঠকটি হয়েছিল। কিসের জন্য হয়? ড্রাগ কন্ট্রোলের জন্য হয়। কার কার মধ্যে হয়? হচ্ছে গিয়ে ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ভারতী উৎসব IN উদ্বোধন করেন। এই মানে ভারতীয় যে উৎসবটা, এইটা কার দ্বারা উদ্বোধন করা হয়? শ্রীপদ নায়েক, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি রাজনাথ সিং? উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। অমিত শাহ আমাদের হোম মিনিস্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ভারতীয় উৎসবে ভাষণ দিয়েছেন, বলেছেন যে মুদ্রা লোন 15 কোটি টাকার যে পুরো লোনটা, সেটা নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবে। সেই টাকাটা দেওয়া হচ্ছে কার দ্বারা? নরেন্দ্র মোদীর দ্বারা। আর উনি কিন্তু উদ্বোধনটা করেছেন। এটা মহিলাদের জন্য, ভারতীয় মহিলাদের জন্য করা হচ্ছে। পরবর্তী কি আছে? ইউনিসেফ দিবস কোন তারিখে পালন করা হয়? ইউনিসেফ, UNICEF, এটার ফুল ফর্ম কে কে জানো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইউনিসেফের ফুল ফর্ম আমার চাই কমেন্ট বক্সে। 11 ডিসেম্বর, 2রা ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর নাকি 10ই ডিসেম্বর? উত্তর হচ্ছে 11ই ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিধ্বস্ত শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের উন্নতি করতে জাতীয় সংঘের আন্তর্জাতিক শিশুদের জরুরি তহবিল হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদ 1948 সালে 11ই ডিসেম্বর ইউনিসেফ কিন্তু গঠন হয়। তাহলে কবে গঠন হয়? 1948 সালের 11ই ডিসেম্বর। আর ওই দিনটিকেই কিন্তু ইউনিসেফ দিবস হিসেবে পালন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল আমি বলে দিলাম অলরেডি। তোমরা ওখানে যদি দেখে নাও কি কি লেখা রয়েছে, ওই দেখলেই তোমাদের ফুল ফর্ম মাথায় চলে আসবে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, যেটা হচ্ছে গিয়ে 8 নম্বর প্রশ্ন। কোন রাজ্য জগন্নাথ জীবন ক্রান্তি প্রকল্প চালু করেছে? অপশনসে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, MP নাকি আসাম? উত্তর হচ্ছে আসাম। যার আয়তায় 1869 কোটি টাকা ব্যয় করে 2.99 লক্ষ, মানে ধরে নাও অলমোস্ট 3 লক্ষ ভেড়া ও ছাগল পর্যায়ক্রমে মহিলাদের বিতরণ করা হবে। কেন করা হবে? অবভিয়াসলি আমাদের করা হবে না, মানে যাদের দরকার আছে, যাদের এই ভেড়া বা ছাগলের দ্বারা কোনো রকমের কোনো জীবিকা নির্বাহ করা বা যে কোনো রকমের নিজেদের পেট চালানোর জন্য, সেই জন্য এগুলো দেওয়া হবে। তার থেকে তারা যেভাবে জীবিকা যেভাবে করা হয় আর কি এদের দ্বারা, সেভাবে জীবিকা নির্বাচন করবেন। এই প্রকল্পটি কম বিনিয়োগ নিয়ে মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করবে। মানে অবশ্যই যারা গ্রামের দিকে রয়েছেন, হয়তো ওনারা অনেক পড়াশোনা করতে পারেননি বা শহরের লোকেদের মতন হয়তো চাকরি বাকরি করতে পারছেন না, তো তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে যে এই ভেড়া ছাগল দেওয়া হবে, যেটা প্রায় 1869 কোটি টাকা খরচা হবে। তো তার মাধ্যমে তারা যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং নিজেদের জন্য নিজেরা ইনকাম করতে পারে। 9 নম্বর প্রশ্নে চলে যাব।
फिटनेस का डोज आधा घंटा रोज। শুনে কেমন লাগছে? দারুণ মিলিয়ে রেখেছে, ঠিক আছে। ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ। তো আধা ঘন্টা করে কেউ কি আছে এক্সারসাইজ করে? আমিও এক টাইমে করতাম, খুব হিড়িক উঠেছিল, 6 মাস করলাম, তারপরে আর হয়নি আমার জীবনে আধা ঘন্টা রোজ। তখন আধা ঘন্টা কেন, 5 মিনিটও হয় না। তো ওটাই বলছেন, ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ ক্যাম্পেইন WHO দ্বারা চালু করা ছিল। আমি তো বলেই দিলাম WHO দ্বারা চালু করা ছিল। অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞেস করার দরকার ছিল যে কার দ্বারা চালু করা হয়েছে, WHO, ইউনেস্কো, ADB নাকি NDB। তোমরা অলরেডি অ্যান্সার জেনে গেছো, WHO দ্বারা চালু করা হয়েছে ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ। ক্যাম্পেইনের জন্য WHO ভারতকে সাধুবাদ জানায়। এই ক্যাম্পেইনটা ভারতে চালু হয়েছে, ঠিক আছে। তো ক্যাম্পেইন চালু হলে কি হবে, তোমরা কি করছো? তোমাদেরকে তাহলে আধা ঘন্টা করে কিন্তু করতে হবে ফিটনেস কা ডোজ। টাইম ম্যাগাজিনের 2020 পার্সন অফ দ্য ইয়ার এর নামকরণ কে হয়েছে? আমরা চাইল্ড অফ দ্য ইয়ার পড়েছি, বুক অফ দ্য ইয়ার পড়েছি, ওয়ার্ড অফ দ্য ইয়ার পড়েছি, এবার পড়বো পার্সন অফ দ্য ইয়ার। টাইম ম্যাগাজিনের থেকে কে হয়েছে? অপশনসে কি রয়েছে? ডোনাল্ড ট্রাম্প, জো বিডেন, নরেন্দ্র মোদী, জাস্টিন ট্রুডো। সব বিখ্যাত বিখ্যাত লোকেদের নাম। তো উত্তর হয়ে যাবে জো বিডেন। জো বিডেন কেন হয়েছে? জো বিডেন এবং কামালা হ্যারিস টাইম ম্যাগাজিনে বছরের 2020-তে ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে, কারণ টাইম ম্যাগাজিনের পুরস্কার 1927 সাল থেকে প্রতি বছর হস্তান্তরিত করা হয়। কেন করা হয়? এই পুরস্কারটা দিয়ে তাদেরকেই সম্মান জানানো হয় যাদের খবরে সর্বাধিক প্রভাব রয়েছে। খবরে প্রভাব রয়েছে বলতে আমি বুঝিয়ে দিই, কারণ তা মনে রাখতে হবে, যখন চলছিল ভোটটা, ওখানে প্রেসিডেন্সিয়াল ভোট চলছিল, তখন পুরো সময়টাই খবরে কে ডমিনেট করছিল, এই টাইমটাতে করছিল জো বিডেন আর কমলা হ্যারিসের নাম তাই জন্য, মানে যাদেরকে বেশি খবরে দেখা যায়, সম্প্রতি সব রকম খবরে তারা থাকে। তো সেইটার জন্য সেখান থেকে টাইম ম্যাগাজিন অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো সেইখান থেকে পেয়ে গেছে কি জো বিডেন, মেইনলি জো বিডেন, কিন্তু কমলা হ্যারিসও রয়েছেন ওই টাইম ম্যাগাজিনের নামের মধ্যে। এবার পরবর্তী পড়বো 11 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমান 2021 বহুজাতিক অনুশীলনগুলি ফেব্রুয়ারিতে কোন জায়গায় অংশ নেবে? পাকিস্তান, রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা। উত্তর হচ্ছে রাশিয়া। এবার দেখে নিই ডিটেলসে কি বলছে। রাশিয়ার নৌবাহিনী 10 বছরের মধ্যে যৌথ অনুশীলনের জন্য নাটোর দেশগুলোকে যোগদান করবে। নাটো হচ্ছে NATO। তো ওই অর্গানাইজেশনে যতগুলো দেশ রয়েছে তাদেরকে যোগদান করাবে এই যে অনুশীলনটা হবে, যেটা আমান 2021 বলা হচ্ছে। বহুজাতিক মানে অনেকগুলো দেশ মিলিয়ে যেতে হবে, তাই জন্য। আর রাশিয়া ছাড়াও মহড়াগুলিতে বা এই যে অনুশীলন যেটা হবে সেটাতে কে কে থাকবে? পাকিস্তান থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে, ব্রিটেনের জাহাজও উপস্থিত থাকবে, চীন, জাপান, তুরস্ক, ফিলিপাইন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া সব কটা থাকবে। বুঝা যাচ্ছে? মেইনলি তোমাদেরকে ফোকাস রাখতে হবে যে নাটোর কিছু দেশ থাকছে, প্লাস হচ্ছে এই জাস্ট যে কটা দেশ বললাম সে কটা দেশ থাকছে, মানে এশিয়ার যে কটা রয়েছে, আর ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেন রয়েছে। তো আশা করি এই অবধি বোঝা গেছে। আমার আজকে আর কোনো প্রশ্ন নেই, আজকে এই অবধি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমি বলে দিয়েছি অলরেডি 6 মাসের PDF এসে গেছে, সেটা কিভাবে নিয়ে নিতে হবে ডেসক্রিপশন থেকে নিয়ে নেবে। এছাড়াও এভরিডে যদি তোমরা কখন ক্লাস হচ্ছে কি হচ্ছে অনেক সময় তোমরা টের পাচ্ছ না, লিঙ্ক পাচ্ছ না, এরকম যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এক্সাম গুরুজি বেঙ্গলি যেটা টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা নিয়ে নেবে, ভালো ভালো কোর্স এসে গেছে সেখান থেকে, সেটা রিডিম করার জন্য। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আজকের মতন বাই, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।